Good morning, Sensation family. Good morning, Sensation family. দাঁত ফুকলো কথা বলতে পারছে না। Good morning, Sensation family. দুটো দাঁতই পড়ে গেছে। বিকু খাচ্ছে। ওই দুটো দাঁতই প্রথম উঠেছিল, ওই দুটো দাঁতই। তো এই মা ফোন করেছিল, কি যে করবো বুঝি না। গ্যাস হয়ে যাচ্ছে প্রচন্ড। তো বললাম ভালো করে উঠে মুখ টুক ধুয়ে রচা মুড়ি আর টিফিনে একটু ভাত, দুপুরে একটু ভাত খেতে। তাহলে অ্যাকচুয়ালি খাওয়াটা খাচ্ছে না, উল্টো পাল্টা মুখে স্বাদ পাচ্ছে, যাতে তাতে খাচ্ছে। কালকে যেমন পেঁপে মুসাম্বি এইসব খেয়েছে, ওগুলো খেলে তো ন্যাচারালি গ্যাস হবেই। এই হলো কি ব্যাপার। আজকে পূর্ণিমা পুজো, নিচে পূর্ণিমা পুজো হচ্ছে। God bless. তো আজকে নিচে পূর্ণিমা পুজো হচ্ছে, আমি যেতে পারবো না, তাই যাইনি। Congrats to all KKR fan. কালকে তোমরা জিতেছো। কেউ লিখেছে যে হ্যাঁ দাদা একটু বেশি ক্রিকেট করে, দেখেছো তো? ক্রিকেট খেলতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, বলবো না? না, কেন? আমি ভালোবাসি না ক্রিকেট আর ফুটবল এই তো একটু দেখবো। কি দেখো না, ওই ঝগড়া দেখি না, লোকে দু পয়সা দিয়ে ঝগড়া করে, কায় 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 কায়, কারণ নাই অকারণ নাই, কায় 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 কায়। দেখো ওইটুকু মেয়েও জানে, এইটা জানে না। ওই টাইম ওয়েস্ট করে ওই ঝগড়া দেখে মানুষের। প্রচন্ড গরম লাগছে আজকে, ট্রিমেন্ডাস গরম, বাপ রে। আমি যদি আর এক সপ্তাহ না দাড়িটা কাটি, তাহলে সেই সাউথের ওই কি একটা নাম আছে, এত বড় বড় দাড়ি নিয়ে মুভি করে, ওই রকম হয়ে যাবো আমি। বিজয় দেবাকর্ণা কি মোদির একটা মতন নাম। হয়ে যাবে, এত বড় দাড়ি। এখন এত বড় দাড়ি, এখন এত বড়, এখন এত বড়। লকডাউনে দাড়ি কাটিনি। হ্যাঁ, এইখানে এখন মাছ কিলবিল করছে। কয়েকটা কই মাছ ধরে রেখেছে। তো কালকে অ্যাকোরিয়ামটা তোমরা দেখেছো, ঠিক হয়ে গেছে। উফ, ওখানে বসেও থাকতে ভালো লাগছে এখন। এবার মাছ কিনে আনা। আজকে একবার অফিস থেকে কালকে ব্রেক নিয়ে গেছিলাম, বাট ওই বিকেল বেলা গেলে আর হবে না, কারণ বিকেল বেলা আমার 6টা অবধি অফিস চলছে, তারপরে ও ব্যাটা বন্ধ করে পালিয়ে যাচ্ছে। আজকে অফিসের মিটিং এর পরে একবার টুক করে বেরিয়ে যাব ব্রেক নিয়ে। তো ওই যে নিচে উলু করছে, বললাম তো একবার। উফ, এই শুধু মুখে চলে আসছে কে মুখে চলে আসছে? গোঁপগুলো। ছি ছি ছি। জানো করে চাপতে গেলে পুরো গ্লো করছে মুখগুলো। বল। না এরকম করে চাপতে গেলে মনে হয় তোমার চুল চাটবে। শুধু ফচকাম। কি দিবি পার্টিতে? বাড়িতে প্রসাদ পাঠাবে পাঠালেই হবে। চলো আর পরে কথা হবে। হ্যাঁ? তো এখানে এসে হঠাৎ চলে এলো চিংড়ি মাছ। ম্যাডাম এখন মাছ কিনছে। ছাড়ানো না, ওইখানে ওজন করবে। পুলিশ ঢুকছে, পুলিশ। লরি করে পুলিশ, এই তো পুলিশ লেখা, এই তো পুলিশ, এটা সব পুলিশ। কিন্তু লেখা নেই তো পুলিশ। ওই তো সামনে, এই তো সামনে। এগুলো কি ঢুকছে লরি করে পুলিশ? বাপরে বাপ, কত পুলিশ! এইটা পুলিশ। হ্যাঁ, ওটা ইলেকশন ডিউটি লেখা। মুখ দেখি দেবে একদম। তো এই জাস্ট বাইরে থেকে এলাম, তো তোমরা দেখতেই পেলে মিনিমাম 40 থেকে 50 গাড়ি র্যাপ। 29 তারিখে ভোট, 40 থেকে 50 গাড়ি র্যাপ, মানে বোলপুরকে একদম র্যাপ দিয়ে ঢেকে দেবে মনে হচ্ছে। তো একটু এদিক ওদিক দেখলেই কিন্তু সুটিয়া লাল করে দেবে একদম।
র্যাপ। তো হ্যাঁ, পুলিশ পুলিশ নেমেছে 50 গাড়ি। হ্যাঁ তো হ্যাঁ, একদম পেটাবে যদি দেখে যে এদিক থেকে ওদিক কিছু করেছে। অনুব্রত বলেছে ছুটি হ্যাঁ। তো আজকে যেটা হলো 200 টাকায় চিংড়ি মাছ পাওয়া গেছে, 200 টাকা কেজি। সাইজটাও কিন্তু মন্দ না। তো ওটাই এখন বাঁচতে বসেছি। এই হচ্ছে যে চিংড়ি, সাইজও কিন্তু বেশ বড় তোমরা দেখতে পাচ্ছ। তো উনি অ্যাকচুয়ালি মানে মাছ টাছ বিক্রি করার পরে যেটা বাঁচে সেটা এসে একদম রিজনেবল দরে বাবাকে দিয়ে যায়। তো ওখান থেকেই পাওয়া, হঠাৎ করে এত কম দামে পেয়ে আমি তো একদম 1 কেজি নিয়ে নিয়েছি। তো সেটা এখন বেছে নিই। গোপাল ঠাকুর আইসক্রিম এনেছে পিসি। রাখ রাখ, পিসি আছে আইসক্রিম ট্রিট দিল। আজকে খাচ্ছি, আমাদের ননদ খাওয়াচ্ছে আজকে সবাইকে। সমস্ত গরমকালটাই আমাদের একজন একজন করে এই আমার ননদ কখন খাওয়াবে? পরে এই যে মাছটা ঢুকছে না, এই সর্বনাশ। ছানাগুলো স্ট্রবেরি আইসক্রিমটা খেতে চেয়েছে, ওদের স্ট্রবেরি আইসক্রিম ঘরে ঘরে এরকম ননদ থাকুক, তাহলে বৌদিগুলো একটু আইসক্রিম খেতে পাবে। আমরা আমাদের ননদ মানে তোদের পিসি খুবই ভালো। ক্যামেরা সামনে বলবো একটু? ছোট থেকে দেখে আসছি তো, ছোট থেকে মানে আমি তখন ছোট না, যখন বিয়ে হয়ে এসেছি তখন তো ছোট, তখন থেকে দেখছি। আমাদের বৌদিটাও ভালো, ভালো জিনিস খাওয়ায় রোজ রোজ। গোপাল ঠাকুরকে এই জামাটা আমি দিয়েছি, কেমন হয়েছে জানাবে তোমরা। এইবার আমাদের গোপাল ঠাকুর আইসক্রিম খেয়ে দেখাবে। এই গোপালা করে সম্পূর্ণ কথা বল। হ্যাঁ, কে? ওটা বৌদি খুঁজবে বলেছে। এখানে মায়ের কিছু বক্তব্য আছে, ফ্যানটা বন্ধ করা হোক। জলদি করে একটা পাখি দাও জলদি। ওই, বকবে। এখানে মায়ের কিছু বক্তব্য আছে। তোমরা সবাই গোপাল ঠাকুরকে দেখেছো, ও আমারই গোপাল ঠাকুর। হ্যাঁ, এখন গোপাল ঠাকুরের মত হয়েছে বিয়ে করার। তোমাদের কাছে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের মেসেজ করো। এই সর্বনা, আমার ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটা বল। বলো। ক্রাইটেরিয়া হচ্ছে বাঙাল হতে হবে, হ্যাঁ, বাইরে থাকতে হবে, একটু আর দেখতে একটু ভালো। সুন্দর দেখতে হবে, বাস। আর কিছু না। আমি জানি আমি খারাপ দেখতে, কিন্তু আর ক্যারেক্টারলেস হলেও হবে। এই না না, ওইটা তো তোমরা ঠিক দেখবে গার্জেনটা, কিন্তু আর মদ খেয়ে এসে মারধর করলেও চলবে। না না। আর আমরা জানো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ে দিয়ে দেবো। আর জানো এই বাড়িতে প্রায় আসতে দেয়। কেন থাকতে দেয় বল না? হ্যাঁ, আর অ্যাটলিস্ট তোমরা যতদিন আছো। বৌদিরা চলে গেলে বাস দিয়ে ঠেলা দিয়ে দেবো। বৌদিরা, তাহলে তোমরা এখন থাকো, দুটো বিয়ে দিয়ে তারপরে যাবে। দোকানে ক্লিয়ার হয়ে গেল। যদি যদি গোপাল সবাই ঠাকুরের জন্য সম্বন্ধ যখন খুঁজছি, বিয়েটা কার তোমরা বুঝতেই পারলে। অতএব বিয়েটা হচ্ছে বন্নির, সামনে বিয়ে। এখনই দেখতে কিছু বলছি না, আস্তে আস্তে তোমরা সবাই দেখতে পাবে। সমস্য কি বলে, সমস্য শীঘ্রম নাকি শুভস্য শীঘ্র। শুভস্য শীঘ্রম। তো আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবে কি ব্যাপার, কি বৃত্তান্ত। বিয়েটা এখন যেটা বিয়ে আছে সেনবাড়িতে সেটা হচ্ছে বন্নির, আর যেটার জন্য সম্বন্ধ আজকে দেখতে বলছি সেটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুর। ওরা দুজনেই সমবয়সী, একই বয়সী। এই 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 ছবিটা যদি ছেলের বাড়িতে পাঠিয়ে দেবে, করবো না বিয়ে। মেয়ে কিন্তু আমাদের বেশ ভালো, এটা মানতে হবে। আমি অ্যাসুরেন্স দিচ্ছি, মেয়ে কিন্তু বেশ ভালো। অতএব যদি কোনো বাঙাল ব্যাচেলার ছেলে রেডি থাকো বা তার মা বাবা কেউ দেখছেন, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা খুব ইন্টারেস্টেড থাকবো। ছেলে কি আগে মা বাবা কন্ট্রাক্ট, আগে ছেলে কন্ট্যাক্ট করবে, বিয়েটা কি মা বাবা করবে? ছেলে দেখে বিয়ে মা বাবাকে করবে। জানাবে, ছেলের পছন্দ হলে মা বাবাকে জানাবে, মা বাবা আমাদের জানাবে। আমরা আগে বড়রা এক জায়গায় হব, তারপরে। বাবা, মা এত সিরিয়াস যেন কালকেই আসছে সম্ভব। আমিও এরকম ভাবে বৌমার বিয়ে দিয়েছি, ব্লগটা ছেলের সবাই বিয়ে ভালোতে দিয়েছি, যাবে। বৌমার বিয়ে দিয়েছে ছেলে। ছেলের বিয়ে দিয়েছি। আগে গেছি আমরা বড়রা,
জানে তারপরে সবাই, ওদের বাড়ির বড়রা সবাই এসেছে। জানে। কালকে আমার সম্বন্ধটা আসবে না, কালকে সবাই ব্লগটা যাবে। জানি। তুমি এমন করে বলছো হ্যাঁ। যেন এক্ষুনি আসবে তখন সবাই। বলে হ্যাঁ আমরা তৈরি, আমাদের কোনো সময় লাগবে না। তৈরি মানে মানে আজ বললে আমরা কাল বিয়ে দিই। হ্যাঁ না না না, আমার মেকআপের জন্য টাইম লাগবে একটু। বাবারে। শাড়ি কিনতে হবে ভালো থেকে, গোপাল ঠাকুর বিয়ে বলে কথা। আমার নিজের ইয়ার কি, আগে বন্নির হোক, ভোজটা খাই, হজম করি, তারপরে আমাদের আবার তিন্নির বিয়ে দিয়ে তারপরে যাব বাড়ি। পুরো ডিটেলসে সব জানাবে, যে কি টাইটেল, নাম কি, বাবার নাম বাবারে কি, পুরো কোথায় শুনে। থাকে, এই সমস্ত জানিয়ে আগে আদেও কেউ আছে কিনা সেটা তো দেখতে হবে। অনেকে আছে, অনেকে আছে, গোপাল ঠাকুরকে নেওয়ার জন্য অনেকে বসে আছে। এই ডিমান্ড আমার। তো চলো এখন মাছ ছাড়াই, মাছ ছাড়াতে ছাড়াতে আইসক্রিম খেলাম। এই যে এইগুলো ছাড়াতে পেরেছি, এগুলো এখনো বাকি আছে। বুঝলি, তোর ঘটকালিটা করে দিলাম, তাহলে ঘটক বিদায়টা দিতে হবে কিন্তু, যদি হয়ে যায় এখান থেকে। আর আর প্যান্ডেলের গায়ে এই উইথ এই লেখা থাকে তো, ওটা লিখবো না, সেন্সেশন লেখা থাকবে প্যান্ডেলের গায়ে। ঘড়িটা সময় এখন 2:10। খেতে বসে গেছি। আজকে আছে কই মাছ। এটা কি গো? এটা বুঝতে পারছি না। আর এইটা সেই গুড়বালা আমের টক, ভাত, আর এখানেও একটা কিছু সবজি আছে তেল মশলা ছাড়া। আর ওই ঘরে ডিমু টিভি দেখছে, ওই জন্য প্রচুর আওয়াজ। আর এই ঘরে ম্যাডাম এই যে ঠান্ডা জল, ঠান্ডা জল মিশাচ্ছি, ঠান্ডা মিশিয়ে খাই, মিশিয়ে গুড বাচ্চা, ঠান্ডা জল মিশিয়ে খাই। ডিরেক্ট ঠান্ডা জল খাওয়া ঠিক না। আর খাওয়ার আগে এক পেট জল খাওয়াও ঠিক না। তাহলে ভাতটা কম খেতে পাবো, মানে এক গাদা ভাত খেয়ে নেবো। খাওয়ার আগে এক পেট জল খাই বলেই ভাতটা কম খাওয়া যায়, হাফ কাপ। আর সেন খাই 1 কাপ ভাত, 1 কাপ ভাত, হ্যাঁ চাল না। আর আমার হাফ কাপ ভাত, চাল না। ওই দেখ তোদের বন্ধু এসছে আবার। কি গো, এসে গেছো? আমার নাই তো কোকিল পছন্দ না? এই ছুরি দেখি তো তোর মুখটা একটু। ওই ওই ওই, তোকেই তো ডাকলে সাড়া দেয়, আমাদেরকে তো সাড়া দেয়ই না। তো আজ হচ্ছে আরসিবি ভার্সেস ডিসি, আবার আরসিবি। আর আজকে আমি একটা ট্রিমার অর্ডার দিছি। কনগ্রেস। কিছু আজকে যাচ্ছি ওই বাড়ি, কালকে যাইনি, মায়ের আপডেট পাইনি, একবার গিয়ে দেখে আসি, তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই, তাহলে শান্তি। আজকে আবার এই মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে। জ্বর জ্বর লাগছে, এই দেখ চোখ ব্যথা, চোখ মনে হয় যেন সব বলো না, দরকার পড়ছে। কোয়ারেন্টাইন করে দেবে বলে রাখছি। কোমর থেকে নিচ অব্দি পুরো ব্যথা, হাঁটু ব্যথা। গন্ধ, ধূপকাঠির গন্ধ পাচ্ছ? হ্যাঁ, গন্ধ আমি এমনিতেই কম পাই এই দেখ, বেড়েছে। না, আমি এমনি সময় গন্ধ পাই না। এই চলে এলাম। কি গো, ফোন করেছি? আমার মেয়ে দেখতে আসছে না। কি খবর? কি খবর কি? হ্যাঁ, এই যে খবর। আমার কাছে বেদ থাকছে না, আমার মেয়ে এখন আসছে না। কাঁদছিল? কি বলছে? বলে আমার মেয়ে আসছে না দেখতে, আমাকে কাঁদছিল। সকালবেলাতে দেখে গেলাম। কোথা দেখে গেলি তুই? তুই তো চলে গেলি ওই দিক থেকে, আমাকে মুখ দেখে গেছিলি? ও, আমি দেখে নিয়েছি, তুমি আমাকে না দেখলে কি হবে? তারা জানিস না, না আসলে ভালো লাগে না। তাই তুমি এখন কেমন শরীর? শরীর সেমনি ঠিক আছে, কিন্তু এই যে দুর্বলতাটা তো যাচ্ছে না। ওই যে আস্তে আস্তে সময় লাগবে যেতে। খাবার খাওয়া ভালো করে খেয়েছো? দুপুরে কি খেলে? ভাত। শান্তি সবাইকে অতিষ্ঠ করে দিয়েছে। আমি আমার মেয়েটাও সেরকম আসছে না, ফোন করছে না। আমি দেখো সন্ধ্যা করে হয়তো আসবে, কে জানে। কি গো, অস্থির করে দিয়েছে নাকি সবাইকে?
মেয়ে আসছে না বলে অস্থির করে দিয়েছে নাকি সবাইকে? আমি তো এই হেঁটে এলাম, একটু করে গেছি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। নিয়ে এখন আপডেট কি? এই যে আমাদের হিরো দাদা। হ্যাঁ, ভালোই আছে, আজকে অনেকটা সুস্থ। ঠিক আছে। আগের থেকে আজকে অনেক সুস্থ। দুর্বল আছে বলতে কেমন আছে গো? এই, আরে বাবা, কালকে রাত্রে জ্বালিয়েছে। তাই? কেন, কি হলো? হ্যাঁ, কি হয়েছে? ওই বমি বমি ভাব, আর ওই রাত্রেবেলা খেলো। হ্যাঁ, সে তো আমাকে বললো, তাকে খাইয়ে ফোন দিল, জোর করে বলে আমি ধমকি নিয়ে খেয়ে দিয়ে তারপরে শুলো, খানিক্ষণ পরেই আবার সেজে গেছে, যে যাবে ঘুমানো। আমি ওই 11টার পরে, ও মনে হয় প্রায় কতক্ষণ ছিল তুমি, ও অনেকক্ষণ মেসেজ টেসেজ করে দিয়েছে, ঘুমিয়েছিল, আর আমি সেই ভাগে ঘুমিয়েছি। তারপরে 1টা বাজে, খুব 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 খুব, আর আমার ঘুমটা গেল ভেঙে গেছে। নিয়ে উঠেছি, দেখছি সত্যি সাংঘাতিক অবস্থা। তারপরে কি করা যাবে, কি গ্যাসের জন্য নাকি? গ্যাসে ওয়ার্কআউট করছে। তারপরে গরম জল করে 2 গ্লাস খাবি, তারপরে 2 গ্লাসই প্রায় বেরোলো গামলা নিয়ে। 3টে সাড়ে 3টের সময় দেখি ঘুমানো যাবে, তারপরে ঘুমাবো। আজকে ঠিক আছে। হ্যাঁ, দেখলাম না, আমি ঠিকই আছে। হ্যাঁ, এই বাড়িতে আমার মায়ের শরীরটা আজকে খারাপ হয়েছে, তাই মাসিকে হেল্প করতে আজকে আমি এই সবজিগুলো কেটে দিলাম। আজকে যেহেতু পূর্ণিমা হচ্ছে, ডালিয়া, খিচুড়ি, মিক্স সবজি, আর আমাদের হবে 5টা রুটি। আর এই হলো কি ব্যাপার। মা এখন ঘরে শুয়ে আছে, আর মাসি এখন আটা মাখছে। আফটার এ লং গ্যাপ আবার ক্যামেরা হাতে ধরলাম। তো এখন পাঁপড় ভাজি, নিচে পিসিকে দিতে যাবো খাবার। আর ব্যবসারও চাপটা বেড়ে গেল হঠাৎ করে। কাকিমার বন্যিও ফিরে এসেছে, তো যাবো একবার দেখা করতে। আমিও যাবো। না, তুমি তাড়াতাড়ি খাও এখন। আর এই যে ম্যাডাম টিকটিকির ভয়ে ওই টেবিল থেকে নেমে এসে এখানে বসেছে। টিকটিকি তো কেউ খেয়ে নেবে। ওই দেখ, চারিদিকে দেখছে আগে টিকটিকি আছে নাকি। তো এখানে এখন বাড়া চলছে দই। পূর্ণিমার উপোস যারা করেছে তাদের, মা আর পিসি। আমার কি উপোস আছে রে, আমাকে রুটি দিচ্ছ? তো ডালিয়া, তো যাদের উপোস তাদের ডালিয়া। তুই ডালিয়া খাবি? না, ঝাল লাগে, খুব তরকারিতে। তো আবারও পৌঁছে গেলাম ব্লগের একদম শেষে। বেশ একটা টাফ টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বুঝতেই পারছো। তো যখন হ্যাপি মোমেন্ট ছিল, হ্যাপি মোমেন্টগুলো শেয়ার করেছি। এখন একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, তা প্রতিদিনই তাই মোটামুটি এন্ডিংয়ে এসে ওটাই শুনছো তোমরা। এর মধ্যে স্পেশাল থ্যাঙ্কস কিছু 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 সাবস্ক্রাইবারদের, যারা একটু এক্সট্রা এফোর্ট নিয়ে আমাদের সমস্ত জিনিস অ্যাডভাইস করছো। বেশ কিছু ডক্টর আছে, তাদের মধ্যে একজন নীলুর্মি চ্যাটার্জি ইনস্টাতে আমাকে বেশ অনেক কিছু অ্যাডভাইস করেছো। থ্যাঙ্কস এ লট ফর অল দিস অ্যাডভাইসেস। তো আমার ইকুয়ালি বিজনেসের চাপ প্রচণ্ড বেড়ে গেছে হঠাৎ করে মানে তোমরা জানো ইউএসএ এখন মোটামুটি সার্ভাইভ করে গেছে। তো ওদের ওখানে সমস্ত অকেশন একদম জাস্ট ট্রিমেন্ডাসলি মানে সেলিব্রেট করছে ওরা। তো ওই জন্য আমার যেহেতু এখন সামনে ঈদ আসছে, তো হিউজ একটা রাশ থাকে এই সময়টা, আর পুজোর সময়টা। তো সেই রাশটাই এসছে আজকে। আর আমি জাস্ট গুছিয়ে নিচ্ছিলাম, তার মধ্যে আজকে বেশ কিছু মানে আমার যে হোলসেলারগুলো আছে তাদের প্রচুর প্রোডাক্ট চাই একসঙ্গে। তো সমস্তটা একসাথে এসে গেছে। বাড়ি, বিজনেস, এই বাড়ি ওই বাড়ি সামলাতে গিয়ে পুরো আমার জাস্ট নাজেহাল অবস্থা। বাট স্টিল কোনো অসুবিধা নেই, রাতের পরেই দিন আসে। ডেফিনেটলি খুব শিগগিরই আমরা এই ক্রাইসিসগুলোকে ওভারকাম করে উঠবো। আর প্রে করি গডের কাছে যেন সব ঠিকঠাক হয়ে যায়, আবার সেই আগের মতন যেন আমরা আবার ফুর্তি করতে পারি, মজা করতে পারি, আনন্দ করতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াটসঅ্যাপের, আগের দিনও বলেছি, হোয়াটসঅ্যাপের এই ফরওয়ার্ড মেসেজগুলো অ্যাভয়েড করুন সবাই।
আতঙ্কে নয়, সুস্থ সাবধানে থাকুন, এটুকুই বলবো। তবে আর আমার যেটা মনে হচ্ছে এই করোনাটা হয়তো আমাদের সবারই হবে একবার করে, সবাই হয়তো একবার করে ফেস করব, বাট নিজেদের ইমিউনিটিগুলোকে বিল্ড করুন, আর একটু বেশি বেশি করে যেগুলো গভর্নমেন্ট থেকে ডক্টররা বলছেন সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। আমরাও করছি, লাইক টক দই খাওয়া, ভিটামিন সি জাতীয় জিনিসপত্র বেশি করে খাওয়া, সেগুলো পুরোটা তো আর ব্লগে ক্যাপচার করা যায় না, তো ওই জন্য জাস্ট বলছি, এখন কোনো একদিন হয়তো দেখাবো। দুই মাকে নিয়ে খুব চাপে আছে, এই মাও আজ থেকে অসুস্থ হয়ে গেছে, তো আজকে আমার ওই মার বমি হচ্ছে, গ্যাস্ট্রিক কিছু একটা প্রবলেম হয়েছে, তো জানি না কি হতে চলেছে, কি আসতে চলেছে, বাট হোপ ফর দ্য বেস্ট, সব ঠিকঠাক হয়ে যাবে আমি জানি। প্রে করে সবাই তোমরা সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকি। আর সুস্থ থাকতে গেলে বাইরে বেরোনোটা অ্যাভয়েড করুন, যদি একান্তই বেরোতে হয় মাস্ক পরে বাইরে বেরোন, আর হাতে স্যানিটাইজ নিন, তো এইটা খুব এসেন্সিয়াল হয়ে গেছে আর এখনকার। যেগুলো বাইরে থেকে তোমরা বাড়িতে আনছো, আমরা হয়তো ওগুলো দেখাতে পারছি না, বাইরে থেকে যখনই কিছু আনছো, যখনই যেটাই হোক, সামান্য একটা প্লাস্টিকই হোক বা কিছুই হোক, চেষ্টা করো সেটাকে হয় ওয়াশ করে নেওয়ার বা স্যানিটাইজ করে নেওয়ার, কজ ওইগুলো থেকে বেশি কিন্তু ভাইরাসটা স্প্রেড হওয়ার চান্সেস থাকে, কজ হয়তো কোনো এফেক্টেড পার্সন ওটাকে সেল করছে বা ওটাকে টাচ করে এসছে, সেটাই আমরা টাচ করে আবার বাড়িতে আনছি, আর ওই ভাইরাসটা আমাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তো চেষ্টা করো স্যানিটাইজ করে নাও, আদারওয়াইজ ওয়াশ করে নাও সাবান দিয়ে বা কিছু দিয়ে, আদারওয়াইজ সেটাও যদি পসিবল না হয় অ্যাটলিস্ট একটা সাইডে 24 আওয়ার্সের জন্য রেখে দাও, অ্যাটলিস্ট কিছুটা হয়তো আমরা সেফ থাকতে পারবো। আর কি বাকি তো তোমরা সবাই সবটাই জানো, জাস্ট একটুখানি তোমাদেরকেও অ্যালার্ট করে দিলাম, আমরাও অ্যালার্ট হয়েছি ডেফিনেটলি। আর ওই বাড়ি যাওয়াটা যেতেই হবে, মানে আমি পারবো না, বাবা মা ওখানে সাফার করবে, আর জাস্ট বিকজ আমার ভয়ে আমি ওই বাড়িতে যেতে পারবো না, এটা আমি অ্যাটলিস্ট মেনে নিতে পারবো না। তো যতদিন আমি বেঁচে থাকবো আমি যাবই, সে যাই পরিস্থিতি হয়ে যাক না কেন, আর দুবারই ম্যানেজ করার চেষ্টা করি ইকুয়ালি, সেটা তোমরা অনেকেই বলেছো, অনেকজন আমার অ্যাপ্রিসিয়েটও করেছো। আর সামনে আসতে চলেছে বিরাট একটা অকেশন, বোনের বিয়ে, ইয়াস, তোমাদের কাছে আর লোকানোর কিছু নেই, সিক্রেট রিভিল হয়ে গেছে, বিরাট বড় সিক্রেট ছিল, সাসপেন্স রেখেছিলাম তোমাদের কাছে, ফাটিয়ে মজা করবো সবাই, ততদিনে নিশ্চয়ই পৃথিবীও সুস্থ হয়ে উঠবে। তো চলো আজকের মতন এখানেই টাটা। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, তো ওই জন্যই বলছি, দেখো আজকে আরসিবির ম্যাচ আমি এতটুকু খুলেও দেখতে পাইনি, আর এখন মনে হচ্ছে যেন কিছু একটা মিসিং টাইপের। তা কালকেটা কে দেখেছে, আজকেটাই এনজয় করো। তো এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি, আর যেমনটা আমরা বলে থাকি যে এই অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে যাবার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সেনসেশন। গুড নাইট।